জাতীয় ফুটবল দলের কোচ কে হবেন, হামজা শামীম শব্দের কোচ কে হবেন, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক অধীর আগ্রহ অপেক্ষা করছে দর্শকের একাংশ, আমি এবং আপনি। সে নিয়ে দীর্ঘ আলোচনা, একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় 15ই মে। এর মধ্যেই প্রকাশ করা হবে বা এর মধ্যেই ঘোষণা করা হবে বাংলাদেশের জাতীয় দলের কোচ কে হতে যাচ্ছেন। কিন্তু মনে হয় 15ই মের মধ্যে এই সিদ্ধান্তে বাংলাদেশের ফুটবল ফেডারেশন উপনীত নাও হতে পারেন। তৃতীয় দফায় মিটিং হয় তাবিদ আউয়ালের নেতৃত্বে, সেখানেও কোচ নিয়ে কোনো সমাধানে আসতে পারেননি। কারণ এর বড় একটা বাধা হচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে অর্থ দিতে পারা, কোচের যে বেতন দিতে পারা, এটা নিয়ে। এবং এর সাথে অনেকটা যুক্ত বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী, কারণ আমিনুল ইসলামের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনেক বড় একটা সহযোগিতা প্রয়োজন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের। কারণ এ ধরনের হাই ভ্যালুর কোচ কোচিং নিয়ে আসতে গেলে প্রতি মাসে যে পরিমাণ টাকাটা তাকে দিতে হবে সেটা পুরোপুরি বহন করা বাংলাদেশের ফুটবল সংস্থার পক্ষে সম্ভব না। এবং সেখানে প্রথম যে নামটা চলে আসতেছে ক্রিস কোলম্যান, ওয়েলসের সাবেক কোচ এবং গ্যারেথ বেলদের কোচ, অনেক হাই ভ্যালুর একজন কোচ, এবং তিনি তার সহকারী কোচকে নিয়েই আসতে চান, তিনি সেই মত প্রকাশ করেছেন। এবং বাংলাদেশে একটা সময় অনভিজ্ঞ কোচদের দিয়ে চালিয়ে দেওয়া হতো। সর্বশেষ হাবিয়ার কাবরেরা, স্প্যানিশ একজন কোচ, অনভিজ্ঞ কোচ, এবং তাকে নিয়ে নানা ধরনের প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। তিনি সিন্ডিকেট বলয়ে যে আবৃত থাকতেন, তার সিদ্ধান্তগুলো নিয়ে অনেক ধরনের অভিযোগ তৈরি হয়েছিল। এবং অবশেষে তার সময় শেষ হওয়ার পরে তাকে যখন কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়, তারপরে বাংলাদেশের ফুটবল ফেডারেশন যখন কোচ নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এত কোচের আবেদন কখনো পড়েনি, অনভিজ্ঞ এবং অভিজ্ঞ কোচদের সমন্বয়, যেখানে 230 জন কোচের আবেদন পড়ে এবং উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের সংখ্যা ছিল 170 জন। অনেক যাচাই বাছাই করে, পরীক্ষা মেইনটেইন করে 100 থেকে 23 জন, 23 জন থেকে 11 জন, এবং সর্বশেষ 6 জনের নাম এখন পর্যন্ত আলোচনায় রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং সেখান থেকে 3 জনের নাম খুব বেশি আলোচনায় আসতেছে। কিন্তু 3 জনের মধ্যে প্রথম যে নামটা, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান, কিন্তু তার যে ডিমান্ড, তিনি সহকারী কোচ সহ যে ডিমান্ডটা করেছেন সেটা $35,000-এরও বেশি। কিন্তু সেই টাকাটা, সেই মোটা অঙ্কের টাকাটা কি বাংলাদেশের ফুটবল ফেডারেশন সেই ভারটা বহন করতে পারবে? সেটার জন্য অবশ্যই সহযোগিতা নিতে হবে বাংলাদেশের স্পোর্টসের মিনিস্টারের কাছ থেকে। এবং সেই স্পোর্টস মিনিস্টার আমিনুল ইসলাম কি সেটাতে কতটুকুই বা তিনি দিতে পারবেন? তার সিদ্ধান্তটা কি তিনি এককভাবে নিতে পারবেন? পারবেন না। তার কারণ স্পোর্টসের অন্যান্য আরো স্পোর্টসের দিকগুলো তাকে সামলাতে হবে। এবং সেই দিক থেকে বাংলাদেশের সর্বোচ্চ 10 থেকে $15,000 হয়তো বা বহন করতে পারে। কিন্তু এর থেকে বাইরে যে 25 থেকে 30,000 ডলার বা 20 থেকে 25,000 ডলার, এটা বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয় কতটুকু দায়িত্ব নিতে পারবে। এবং আরো আলোচনায় আছেন হাঙ্গেরির সাবেক জার্মান কোচ বার্ন স্ট্রস, এবং দ্বিতীয় যিনি সবচেয়ে বেশি আলোচনায় আছেন টমাস ডুলি, আমেরিকার সাবেক একজন ফুটবলার এবং গায়ানার সাবেক কোচ। এবং 2 দফায় তিনি ফিলিপাইনের কোচিং এর দায়িত্ব পালন করেন এবং তিনি সবচেয়ে বেশি আলোচনায় আছেন। তিনি আমেরিকার হয়ে বিশ্বকাপও খেলেছেন। তো বলতে গেলে একজন অভিজ্ঞ কোচ, খুব ভালো কিছু হবে তার দ্বারায়, কিন্তু তার ডিমান্ডটাকেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালোভাবে দেখতে হবে। সেদিক থেকে কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ, টমাস ডুলি, বার্ন স্টোকস, নাকি ক্রিস কোলম্যান? কিন্তু ক্রিস কোলম্যানের যে ডিমান্ড সেটা পুরোপুরি কি ফুলফিল করতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? একদিকে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের চাওয়া ক্রিস কোলম্যানকে, বাংলাদেশের দর্শকের একাংশ চাওয়া বাংলাদেশের ক্রিস কোলম্যানকে। তো সব মিলে ক্রিস কোলম্যানকে নেওয়ার ক্ষেত্রে অনেকটা চাপে আছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল। কিন্তু সবচেয়ে বড় বাধা অর্থ। বাংলাদেশ সে পরিমাণ ফান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেই, কিন্তু সেটা বহন করতে গেলে অবশ্যই সহযোগিতা প্রয়োজন
যুব ক্রীড়া মন্ত্রণালয় বা স্পোর্টস মিনিস্টারে ইসলাম তিনি তুরস্কের একটা সম্মেলনে যোগ দিয়েছেন, সেখান থেকে বৃহস্পতিবার তিনি আসতে পারেন দেশে। তারপরে তার সাথে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের মিটিং হবে। তারপরে সিদ্ধান্তে আসতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে ন্যাশনাল টিমের। কিন্তু সেই প্রসিডিউরটা মেনটেন করতে বা সময় লাগতে পারে, আরো ৩-৪ দিন ৫ দিনও সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে ১৫ তারিখের মধ্যে সম্ভাব্য কোচের নাম প্রকাশ নাও হতে পারে, যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ হামজা শামীম সোমদের কোচ, এবং সেটাই দেখার বিষয়। তবে অবশ্যই বাংলাদেশের ন্যাশনাল টিম এগিয়ে নিয়ে যেতে হলে কোচের ভূমিকা অনস্বীকার্য, এবং সেখানে বাংলাদেশের হামজা শামীম সোম, জায়ান আহমেদের কোচ কে হবেন, জার্মানি কোচ, ওয়েলসের কোচ নাকি যুক্তরাষ্ট্রেও বা গায়ানার সাবেক কোচ। আল্লাহ হাফেজ।